হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ তৈরি করব আলু দিয়ে চিকেন কষা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আলু দিয়ে চিকেন কষা বানানোর জন্য সরষের তেলের মধ্যে আলুগুলো নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রের মধ্যে তুলে নেব। চিকেন আলু কষাটা আমি একটু অন্যরকমভাবে তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। চাইলে তোমরাও কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারো। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে। আর ওদিকে যে চিকেনটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, স্বাদমতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর সব উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেট করে এটা খুব বেশিক্ষণ রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর আদা রসুনটাকে দিয়ে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব টমেটো বাটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। আলু আর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর সিদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করে দেব। 10 minutes later. চিকেন আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন আলু কষা। আশা করছি আজকে আমার এই রেসিপিটি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।